পুনরুত্থানের বিষয়ে বাইবেল আমাদের বলে, পুনরুত্থান শব্দটা গ্রিক শব্দ আনাস্টাডিস থেকে অনুবাদ করা হয়েছে, যেটার অর্থ হলো উঠে দাঁড়ানো অথবা পুনরায় উঠে দাঁড়ানো। একজন ব্যক্তি মারা যাওয়ার পর যখন পুনরুত্থান হন, তখন তিনি পুনরায় জন্মগ্রহণ করে না, বরং তিনি তার আগের জীবনই ফিরে পান। কিভাবে লোকদের পুনরুত্থান করা হবে? ঈশ্বর মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করার জন্য যিশুকে শক্তি দিয়েছেন। যিশু সেই সমস্ত ব্যক্তিদের পুনরুত্থিত করবেন যারা স্মরণিক কবরে রয়েছে, আর তিনি তাদের ব্যক্তিত্ব, পরিচয় এবং স্মৃতি ফিরিয়ে দেবেন। কিছু লোক রয়েছে যারা পরিবর্তিত হতে চায় না। এই দুষ্ট লোকেরা যখন মারা যায় তখন তারা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তাদের পুনরুত্থানের কোনো আশাই নেই। তো বন্ধুরা, ছোট্ট গল্পের মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক। প্রভু যিশু কিভাবে পুনরুত্থিত হয়েছিলেন আর পুনরুত্থানের বিষয়ে বাইবেল আমাদের কি বলতে চাইছে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। পিতর অবশ্য তখনই সমাধিস্থান থেকে ছুটে গেলেন, কিন্তু সেখানে নিচু হয়ে তাকিয়ে তিনি ভিতরে খোম কাপড়ের সেই ফালিগুলো ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তিনি তখন যা ঘটেছে তা ভেবে আশ্চর্য হয়ে নিজের বাড়িতে ফিরে এলেন। সেই একই দিনে শিষ্যদের মধ্যে দুজন একসময় যাচ্ছিলেন এম্মাউস নামে একটি গ্রামে। গ্রামটি জেরুসালেম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে তারা আলোচনা করছিলেন। আলাপ আলোচনা চলছে, এমন সময় যিশু নিজেই হঠাৎ পিছন থেকে এসে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন। তবে তাদের চোখ তাকে চিনতে কেমন যেন বাধা পেল। যিশু তাদের বললেন, তোমরা চলতে চলতে নিজেদের মধ্যে কি নিয়ে এত আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন। তাদের মুখটা তখন ম্লান দেখাচ্ছিল। তাদের মধ্যে যার নাম ক্লেওপাস, তিনি উত্তর দিলেন, গত কয়েকদিনে জেরুসালেমে কি কি ঘটেছে আপনি কি সেখানে একমাত্র প্রসাবী মানুষ যিনি তা জানেন না? যিশু জিজ্ঞেস করলেন, কি ঘটেছে? তারা বললেন, কেন, নাজারেতে যিশুকে নিয়ে যা কিছু ঘটেছে, কি কাজে কি কোথায়, তিনি তো ছিলেন একজন শক্তিশালী প্রবক্তা। ঈশ্বর যেমন এই জাতির সব মানুষেও তেমনি তার সাক্ষী। আমাদের প্রধান যাজকেরা ও সমাজনেতারা তাকে কিনা মৃত্যুদণ্ড দণ্ডিত করবার জন্যে শাসনকর্তার হাতে তুলে দিলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করালেন। আমরা তো আশা করেছিলাম যে তিনি সেই মানুষ যিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন, কিন্তু ওসব তো ঘটলই, আর তাও আজ প্রায় 3টে দিন পার হয়ে গেল। আমাদের কয়েকজন স্ত্রীলোক অবশ্য আমাদের স্তম্ভিত করে দিয়েছে। তারা আজ খুব সকালে সমাধিস্থানে গিয়েছিল, কিন্তু তার মৃতদেহটি খুঁজে পায়নি। তারা ফিরে এসে জানিয়েছে যে তারা নাকি স্বর্গদূতের দর্শন পেয়েছে। সেই স্বর্গদূতেরা বলেছেন তিনি নাকি বেঁচেই আছেন। আমাদের কয়েকজন সঙ্গীও তখন সমাধিস্থানে গিয়েছিল। স্ত্রীলোকেরা যা বলছিল তারা ঠিক তাই দেখল বটে, কিন্তু যিশুকে তারা দেখতে পায়নি। তখন যিশু তাদের বললেন, কি নির্বোধ তোমরা! প্রবক্তা যা কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কত দেরিই না হচ্ছে। খ্রিস্ট যে এই যন্ত্রণা ভোগ করেই তার আপন মহিমা আসনে অধিষ্ঠিত হবেন তা কি অবধারিত ছিল না? তখন মসি থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে তিনি শাস্ত্রে তার সম্বন্ধে যেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাদের বুঝিয়ে দিতে লাগলেন। তারা যেখানে যাচ্ছিল সেই গ্রামের কাছাকাছি এলে যিশু আরও এগিয়ে যাবার ভান করলেন। তারা কিন্তু তাকে বাধা দিলেন। তারা বারবার বলতে লাগলেন, আমাদের সঙ্গেই থাকুন না, সন্ধ্যা হয়ে আসছে, বেলা প্রায় শেষ হয়ে গেল। তাই তিনি তাদের সঙ্গে থাকবার জন্যে ভিতরে গেলেন। তিনি তাদের সঙ্গে খেতে বসেছেন। এমন সময় কয়েকখানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর সে রুটি কখানা ছিঁড়ে টুকরো টুকরো করে তাদের হাতে দিলেন। তখন তাদের দৃষ্টি যেন খুলে গেল। তারা এতক্ষণে তাকে চিনতে পারলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তাদের সামনে থেকে মিলিয়ে গেলেন। তারা পরস্পরকে বললেন, পথে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্রের অর্থ অমন বিবদভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের মনের ভিতরে কি একটা আগুন জ্বলছিল। তারা সেই মুহূর্তেই পথে পা বাড়ালেন, জেরুসালেমে ফিরে এলেন। তারা এরা তাদের দুজনকে বললেন, হ্যাঁ, কথাটা সত্য, প্রভু পুনরুত্থিত হয়েছেন, সিমোনকেও তিনি দেখাও দিয়েছেন। পথে কি কি ঘটেছিল আর কিভাবে সেই রুটি ছেঁড়া দেখে তারা যিশুকে চিনে ফেলেছিলেন, দুজন শিষ্য তখন এই সব কথা সকলকে শোনাতে লাগলো।
তারা বলে চলেছেন। এমন সময় হঠাৎ যিশু নিজেই শিষ্যদের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারা চমকে উঠেছেন। তারা ভয়ে বিভ্রান্ত হয়ে পড়লেন। তাদের মনে হলো তারা যেন ভূত দেখছেন। কিন্তু যিশু তাদের বললেন, এত দুর্বল হচ্ছ কেন? মনে এইসব সন্দেহই বা জাগছে কেন? আমার হাতের দিকে, আমার পায়ের দিকে একবার চেয়ে দেখো। হ্যাঁ, এ আমি নিজেই। আমাকে ছুঁয়েই দেখো না। ভূতের তো হাড় মাংস কিছুই থাকে না, অথচ দেখতেই পাচ্ছ আমার তো তা রয়েছে। এই কথা বলতে বলতে তিনি তার হাত পা তাদের দেখালেন। আনন্দের অতিশয্যে তখনও তাদের বিশ্বাস হচ্ছিল না। তখনও তারা বিস্ময় আবির্ভূত ছিলেন। তাই তিনি তাদের বললেন, তোমাদের এখানে কি খাবার মতো কিছু আছে? তারা তাকে এক টুকরো মাছ ভাজা এনে দিলেন। তিনি তা নিয়ে তাদের সামনেই খেয়ে ফেললেন। তারপর তিনি তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে আমি তো এই কথা বলেছিলাম যে মসির বিধান গ্রন্থে, প্রবক্তা বাণীর গ্রন্থে ও সামসঙ্গীতে আমার সম্বন্ধে যা কিছু লেখা রয়েছে সে সমস্ত সত্য হবেই হবে। তখন তিনি তাদের মনের দ্বার খুলেই দিলেন, যাতে তারা শাস্ত্রের অর্থ বুঝতে পারেন। তিনি তাদের বললেন, হ্যাঁ, শাস্ত্রে এ কথা লেখাই রয়েছে যে খ্রিস্ট যন্ত্রণা ভোগ করবেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবেন, এবং জেরুসালেম থেকে শুরু করে সকল জাতির মানুষদের কাছে তারই নামে এই বাণী প্রচার করা হবে যে পাপের ক্ষমা লাভ করার জন্যে মন ফেরানো দরকার। তোমরাই এই সব কিছুর সাক্ষী রইলে। শোনো, আমি এবার তোমাদের উপর নামিয়ে আনব পিতার সেই প্রতিস্তুতি দান। উদর্ভ লোক থেকে নেমে আসা শক্তিতে তোমরা যতক্ষণ না আচ্ছাদিত হও, ততক্ষণ তোমরা কিন্তু এই শহরে অপেক্ষায় থেকো। পরে তিনি তাদের নিয়ে গেলেন বেথেনিয়া কাছাকাছি একটি জায়গা পর্যন্ত, যেখানে গিয়ে দুহাত তুলে তিনি তাদের আশীর্বাদ করলেন। এইভাবে আশীর্বাদ করতে করতেই তিনি তাদের ছেড়ে চলে গেলেন। স্বর্গে উন্নত হলেন তিনি। তারা তখন প্রণত হয়ে তার আরাধনা করলেন। তারপর মহা আনন্দে জেরুসালেমে ফিরে এলেন। সেখানে সবসময় মন্দিরে থেকে তারা ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানাতে লাগলেন। আশা করছি আমাদের এই গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে। প্রভু যীশু কিভাবে মৃত্যুবরণ করেছিলেন, যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন এর লিংক থাকবে, ভিডিওটা দেখে আসতে পারো। এরকম প্রভু যীশুর আরও গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে। জয় যীশু, হালেলুয়া।